হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সম্পদ, তোমাদের সাথে কথা না বললে যেন অক্সিজেন পাই না। তো যতই কাজ থাক, যতই মন খারাপ থাক, যতই অসুস্থ আমি হই না কেন, তোমাদের টানে আমাকে আসতেই হয়। তো শরীরটা একটু লিটল বিট খারাপ, বাট এটা প্রত্যেক মাসে সব মেয়েরই হয়। তো আমারও সেরকমই, তাই শরীরটা খুবই খারাপ, তার মধ্যেই চলছে। দেখো মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাপিনেস কোথায় যেন জানলা দিয়ে উড়ে চলে গেছে। যাই হোক, সোহাগ আর আর্ট এতক্ষণ পড়ছিল, এই যে বই ওরা পড়ছিল। আর আজকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে দিয়ে রাখলাম। আশা করি সবাই বিশ্বকর্মা পুজোয় অনেক অনেক আনন্দ করেছো, ঘুড়ি উড়িয়েছো। আর তো ঘুড়ি উড়িয়েছে ছাদে। আর এই হচ্ছে আর্ট 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 হ্যালো। আর এই হচ্ছে সোহাগ, দুজনেই আছে। তো ওরা খেলছে, পড়া হয়ে গেছে। তো ওদের হ্যালো হ্যালো বলার স্পিডটাই একটা আলাদা। তো আমারও এখন কটা বাজে, 9:45। আর্থ খাবে রুটি। ওই যে দেখো জানলা দিয়ে বদমাশি চলছে, মানে ঘরে ওদের বদমাশি চলতেই থাকে, তার মধ্যে আমি পাগল হতে থাকি। যাই হোক, ছোটো বাচ্চা, আমরা যেমন আম গাছে, তারপর পেয়ারা গাছে, তারপর রাস্তায় গিয়ে খেলতে পারতাম মনের সুখে, মনের আনন্দে, সেটা যেন কোথায় ওদের শৈশবটা কোথায় যেন চার দেওয়ালের মধ্যে চলে এলো। বাইরে যাওয়া যাবে না, রাস্তায় যাওয়া যাবে না, তুমি এখনও ছোট। আমাদের মধ্যে সেই বাউন্ডেশনটা ছিল না, কারণ একটা হাউজিংয়ের মধ্যে আমরা ছিলাম। বাবা সরকারি চাকরি করতো, তো আশেপাশে সবাই বেশিরভাগই কর্মচারী, মানে কাকুরা কাকিমারা থাকতো, তাদের বাচ্চারা আসতো, খেলতাম, কোনো ভয় ডর ছিল না। কিন্তু এখন তো অন্যরকম, অন্য মানে পরিস্থিতি। আমরা যে কোন রাজ্যে বাস করি সেটা বললে মনে হয় খুবই মানে লজ্জার বিষয় একটা। আগেকার দিনে এইসব কিছুই ছিল না। যেহেতু আমি 90s বুড়ি, এখন আমি বুড়ি হয়ে গেছি। যতই সাজি, যতই যা করি, যতই সুন্দর রিলস বানাই না কেন, কোথাও গিয়ে একটা বুড়ির ছাপ থেকেই যায়। যতই চুলে কালার করি কেন, শৈশবটা আমাদের অন্যরকম ছিল। আর এখন বাচ্চা কিছু, মানে সবারই বাচ্চা কেউ একটুখানি অন্যায় করলে আমরা যেন কেমন করি, কিন্তু যারা মারাত্মক অন্যায় করে তাদের যেন কোথায় যেন গিয়ে একটা কেউ, মানে তাদেরকে বোঝাতেই পারে না যে তোমরা কতটা অন্যায় করলে তোমাদের পানিশমেন্ট হবে, তোমাদের পাপ লাগবে। আমরা সেটা বুঝি না, বড়রাই বুঝি না, তো ছোটরা কী বুঝবে? বড়দের থেকেই তো মানুষ, ছোটরা শেখে। আর মা বাপ হচ্ছে প্রথম টিচার। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, মনটা কোথাও যেন গিয়ে একটা ভারাক্রান্ত হয়ে যায়, তাই তোমাদের কাছে চলে আসি। তোমাদের কাছে না আসলে মনটা ভালো লাগে না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।